তো চলেন আমরা চ্যাপ্টার 2টা শুরু করি, অ্যানালাইটিক ফাংশনস। তো চ্যাপ্টার 1টা আমরা পড়েছিলাম, এখন আমরা চ্যাপ্টার 2 থেকে পড়ব। তো চ্যাপ্টার 2 এর মধ্যে প্রথমে আছে কি ফাংশনস অ্যান্ড ম্যাপিংস। তো ফাংশনস অ্যান্ড ম্যাপিংস এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা আপনাদের লাগবে, এটা মিড টার্মে আসবে, আমি 100% শিওর দিয়ে বলে দিতে পারি, কারণ স্যারদের ফেভারিট কোশ্চেনই এটা। ওমেগা ইজ ইকুয়াল টু এফ অফ জেড, ডোমেইন ডেফিনেশনটা। চলেন এক্সাম্পল 1 একটু দেখি। If f is defined on the set z is equal to 0 by means of this equation omega is equal to 1 by z, it may be referred to only as the function omega is equal to 1 by z or simply function 1 by z. So suppose you have that u plus iv value, এটাকে ধরলেন আপনি ওমেগা, আর আমরা ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু কি জানি, এক্স প্লাস আই ওয়াই। তার মানে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু ফাংশন অফ জেড। তাহলে দেখেন তো আমরা লিখতে পারি ইউ প্লাস আই ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস আই ওয়াই। জাস্ট খালি ওমেগার ভ্যালুটা এখানে বসাইছি আর ফাংশন অফ এই যে আমি উপরে যদি একটু লিখে দিই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। এটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ফাংশন অফ জেড। জাস্ট খালি এটাতে ভ্যালুগুলো এখানে ইনপুট করছি আমরা, আর কিছু কাজ করিনি। তো তারপর এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইউ কোনগুলা, ইউ হচ্ছে এক্স এর ভ্যালু গুলা হচ্ছে ইউ, আর ভিটা হচ্ছে কি আমার আই সহ ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা যদি এখানে আসি, যদি দেখার চেষ্টা করি যে এফ অফ জেড ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ অফ u of x comma y plus I v x comma y। তো ভিটা কারই, ভিটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা হচ্ছে ভি বা ওয়াই, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। আমরা এখানে যখন পড়েছিলাম তখন ইমাজিনারি পার্টটা পড়েছিলাম কি আমরা তখন ইমাজিনারি পার্টটা পড়েছিলাম যে ধরেন আপনার ইমাজিনারি পার্টটা ছিল হচ্ছে কি ওয়াই ছিল, আর এখানে আপনার ইমাজিনারি পার্ট যেটা আছে সেটা হবে কি আপনার ভি হবে। সো এই ইকুয়েশনটা আমরা এখানে লেখার চেষ্টা করেছি, এটা এখানে লেখা হয়েছে। তো এক্সাম্পল 2 তে যদি একটু আসলে চেষ্টা করি, এক্সাম্পল 2টা কি বলেছে, আপনার কাছে ধরেন ফাংশন অফ জেড দেওয়া আছে, সেটা হচ্ছে জেড স্কোয়ার। তো ফাংশন অফ জেড আমরা কি জানি, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে প্লাস আই ইন্টু 2xy হবে, এটাই তো হয়। তার মানে আমরা কি পড়ছি, এই পার্টটা যেটা আছে না, এটা হচ্ছে আমার ইউ, আর এই পার্টটা হচ্ছে আমার ভি। একটু কালারটা চেঞ্জ করে লিখি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই পার্টটা হচ্ছে আমার কি ইউ, আর এই পার্টটা হচ্ছে আমার কি ভি। এখানে এটাই লিখছে ইউ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভি যেটা আছে যে ভি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 2xy। আইটাকে আমরা ইলাবোরেট করে ফেলছি। দিস ইজ দা ফাংশন অফ রিয়েল ভ্যালুড ফাংশন f। আচ্ছা এখন চলেন যদি আমরা একটু আম, আমাদের যে ধরেন এক্সাম্পল যে 3টা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পল 3, a real valued function that is used to illustrate some important concept later in this chapter. So function of z দেওয়া আছে is equal to আমরা লিখতে পারি মডুলাস অফ z স্কয়ার। মডুলাস অফ z স্কয়ার মানে হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস আই ইন্টু 0। এটা কি করছি আমরা, সাম কিছু পার্টটাকে ইলাস্ট্রেট করছি, কারণ এখানে কিছু পলিনোমিয়াল কিছু ফাংশন আসবে যেটাকে রোটেশনাল ফাংশন বলা হয়। তো এটা আপনার একটু মাথায় রাখতে হবে। তো এখানে কোঅর্ডিনেটটা পোলার কোঅর্ডিনেট একটা হবে, আর এটা আমরা তো পড়তেছি আমরা নর্মাল যে এইটা একটা আছে পোলার, একটা আছে স্কেলার। তো স্কেলারটা তো আমরা চিনি, এখন পোলার কোঅর্ডিনেটটা যদি দেখি, পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর এবং থিটা। তার মানে
ইউ ইজ ইকাল টু আমরা পড়েছিলাম আই থিটা কার ইকুয়েশন ছিল, এটা ছিল ওমেগার ইকুয়েশন। আর আমার যে জ্যাডটা এখন হচ্ছে, সেই জ্যাডটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। তার মানে এখন যদি আমি ইনপুটটা বসাই দেই ওমেগা ইজ ইকাল টু ফাংশন অফ জ্যাড, এই জিনিসটাই তারা এইখানে করছে। যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, এই যেখানে ওমেগার ভ্যালু বসাইছে আর এটা হচ্ছে ফাংশন অফ জ্যাড এর ভ্যালুটা বসাই দিচ্ছে। সো এখানকার তাহলে ফাংশন অফ জ্যাড এর মধ্যে হবে কি, ইউ এর মধ্যে হচ্ছে আর থিটা, আর ভি এর মধ্যে হচ্ছে আমার কি হবে, ভি এর মধ্যে হবে হচ্ছে আমার ভি এর মধ্যে পাবো হচ্ছে আর থিটা, কিন্তু ভি এর আগে একটা জাস্ট খালি আই হবে। চলেন আমরা এক্সাম্পল 4টা একটু করে আসি। এক্সাম্পল 4টা এখানে বলেছি কি ওমেগা ইজ ইকাল টু জেড স্কয়ার, আবার জেড ইজ ইকাল টু আর আই থিটা। সো ওমেগা ইজ ইকাল টু আমরা বলছি জেড স্কয়ার, সো আর ই টু দি পাওয়ার আই থিটা, এই টোটালটার উপর স্কয়ার। তার মানে এখানে আর এর উপর একটা স্কয়ার আসবে, আর ই টু দি পাওয়ার আই টু থিটার উপর স্কয়ার আসবে। সো ই টু দি পাওয়ার টু থিটা বা আই থিটা, এটার আমরা তো কোঅর্ডিনেট ফর্মটা জানি, তার উপর বেসিস করে যদি আমরা লিখে ফেলাই, সো আর স্কয়ার ইজ ইকাল টু cos 2 থিটা প্লাস আই স্কয়ার আর স্কয়ার সাইন 2 থিটা। জাস্ট এখানে বসাই দিলাম ভ্যালুগুলো। তো এখানে কোঅর্ডিনেটস গুলো বসাই দিয়েছে, তার মানে হচ্ছে ইউ এর ভ্যালুটা হচ্ছে আর cos থিটা, আর আই এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে ভি এর ভ্যালু আর স্কয়ার সাইন 2 থিটা। এটাকে বলতেছে কি মাল্টিপল ভ্যালু ফাংশন। এখন एग्जांपल 5 এ আসি। Let Z donated any non-zero complex number we know from the section 10 Z is half। আচ্ছা, মানে Z, এটাকে আমরা তো রুট জেডও বলতে পারি। আচ্ছা, সমস্যা নাই, ইট হ্যাজ টু ভ্যালুস। তো জেড অফ হাফ যদি রাখি তাহলে প্লাস মাইনাস রুট ওভার আর ই টু দি পাওয়ার আই থিটা বাই 2, কারণ এখানে জেড এর হাফটাকে যদি তুলে দিই এরকম হয়। আর আর ইজ ইকুয়াল টু আমরা জানি মডুলাস অফ জেড, আর থিটা যেটা আছে থিটার ভ্যালুটা হচ্ছে আপনার নেগেটিভ পাই থেকে নেগেটিভ পাই পর্যন্ত, পাই থেকে নেগেটিভ পাই পর্যন্ত। তার মানে এখানকার যে আর এর ভ্যালুটা আছে সেখানকার আর এর ভ্যালুটা পজিটিভ নেগেটিভ রুট ওভার প্লাস মাইনাস আর হবে, আর আর এর ভ্যালুটা অবশ্যই জিরো থেকে বড় হবে, কারণ যদি ফাংশন অফ জিরো হয়ে যায় তার মানে তো এটা জিরোই হয়ে যাবে। আর এখানে এই জিনিসগুলোকে একটা ইমেজের মাধ্যমে এটাকে বলতেছি একটা ম্যাপিং। তো ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন এগুলো আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে পড়বো। যখন আপনি মনে করেন যে এরকম ওমেগা ইকুয়াল টু আছে কি জেড প্লাস ওয়ান যদি থাকে, তার মানে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান দিলাম প্লাস এটাকে আই ওয়াই দিলাম, তাহলে এখানে আপনার আবার আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সিন্স আই ইজ ইকুয়াল টু জানি 3 টু দি পাওয়ার আই পাই বাই 2 এখানে দিছে তারা। সো ওমেগা ইজ ইকুয়াল টু আই জেড যদি আসে সেটাকে বলবো হচ্ছে আমরা ট্রান্সলেশন। ট্রান্সলেশন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এটা হবে আর এক্সপোনেনশিয়াল থিটা প্লাস পাই বাই 2, এটা যোগফল হবে থিটা প্লাস পাই বাই 2। আর যদি এটাকে বলা হচ্ছে যে নন জিরো যেটা আছে ম্যাপিং এর মধ্যে, সেটা ওমেগা হচ্ছে কি জেড বার বা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এগুলো আমরা পড়বো ট্রান্সফরমেশনের মধ্যে। এখন আসি ম্যাপিং। ম্যাপিং কি, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কয়ার, সো ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর ভি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে কি 2xy। কি করেন, এক্স আই ওয়াই স্কয়ার দেন, এটাই তো হয়। আর এটার যে এই ইউটা আছে, এই ইউটাকে আমরা ধরলাম c1, বা এটাকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার c1 ধরলাম, এটা অবশ্যই জিরো থেকে বড় হবে, এটাই বলছে তারা। এখন যদি আমরা এখান থেকে একটা ধরেন, এখান থেকে যদি ওয়াই এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, ধরেন যে c1 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এরকম যদি হয়, ধরেন এখান থেকে আমি যদি ধরেন এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, তো এক্স এর ভ্যালুটা যদি বের করি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে c1 প্লাস ওয়াই স্কয়ার, বা তার মানে এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস c1। এখন এই যে এক্স এর ভ্যালুটা কি আছে, এক্সটা কি হলো প্লাস মাইনাস ওয়াই স্কয়ার প্লাস c1, এই যে এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা ভি এর আছে, ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এই জায়গাতে ইনপুট করে দেন এই যে এক্স এর জায়গায়। তার মানে এখানে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2y রুট ওভার
ওয়াই স্কোয়ার প্লাস c1। আর এখানে ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটির মাঝখানে হবে। আচ্ছা, এটা লিখলেন, ভালো কথা, দিলাম। তারপর এই যে আপনার যে ডাউনওয়ার্ড বা এগুলো আছে, এই যে এগুলো হচ্ছে আপনার যে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার c1 থেকে অবশ্যই বড় হচ্ছে, এটা কি c1 থেকে বড় হচ্ছে, আর ভি যেটা আছে এটা থেকে বড় হচ্ছে। আর 2xy টা যদি হয় এটা হবে একটা হাইপারবোলা। ধরেন 2xy ইজ ইকুয়াল টু যদি c2 হয়, এটা অবশ্যই c2 টা 0 থেকে বড় হবে। তার মানে আপনার যে এখানে ছিল যে, ধরেন আপনি এখন যদি একটু একটু সাদাই গোছায় একটু লেখার চেষ্টা করেন, ধরেন এরকম ছিল যে, হ্যাঁ, এখান থেকে y টা যদি বের করেন তার মানে c2 x বাই 2, 2x, আচ্ছা 2x। তার মানে ধরেন u ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ারের জায়গায় যদি বসান x স্কয়ার মাইনাস, তাহলে c2 স্কয়ার বাই হচ্ছে 4x স্কয়ার, c2 স্কয়ার বাই 4x স্কয়ার। যদি এখন আপনি ক্যালকুলেশন করলে আপনার এখানকার যে লিমিটটা আসতেছে সেই লিমিটটা অবশ্যই কি হবে, লিমিট ইউটা হবে আপনার x টেন্ডস টু 0, আর x টা অবশ্যই 0 থেকে বড় হবে, আর সেটা হবে নেগেটিভ ইনফিনিটি। আর যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয় সেক্ষেত্রে ইউটাও হবে কি ইনফিনিটি, এটা এখানে বলছে। আবার যদি আপনার মনে করলেন ওটা না করে যদি আপনি ধরেন যে 2xy ইজ ইকুয়াল টু c2 যদি হয়, এখান থেকে ধরেন আপনি যে x এর ভ্যালুটা রাখতে চাচ্ছেন, তার মানে হচ্ছে c2 ডিভাইডেড বাই 2y। তার মানে এই যে এখানে এটা করছে c2 স্কয়ার বাই 4y স্কয়ার মাইনাস y স্কয়ার, সেম v ইজ ইকুয়াল টু c। তার মানে আমাকে এখানে দুইটা পয়েন্টে কাজ করতে হবে, তারপর সেটা যদি সেম হয় তখন সেটাকে বলতে পারবো যে আমরা এটা একটা ম্যাপিং হয়েছে। এর আগে কিন্তু এটা ম্যাপিং ট্যাপিং কিছুই হবে না। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা যে ম্যাপিং এর পরের যে কিছু কাজটা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। এগুলো ইজি, এক্সাম্পল ওয়ানটা একটু দেখার চেষ্টা করি আগে। এক্সাম্পল ওয়ান এখানে কি বলছে দেখেন, এক্সাম্পল ওয়ানটা এখানে বলছে যে আপনার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা হচ্ছে কি x টেন্ডস টু 0, x এর থেকে বড় এবং y এর থেকে বড় এবং x y এর থেকে ছোট। তার মানে এখানে কি বলতেছে, অল পয়েন্ট কনসিস্ট অফ অল পয়েন্টস লাইং অফ দ্য আপার ব্রাঞ্চেস হাইপারবোলা ফ্যামিলি। 2xy ইজ ইকুয়াল টু দেওয়া আছে c, আর c এর ভ্যালুটা 0 থেকে আপনার সরি 2 থেকে 0 বরাবর হবে, আর ওমেগাটা হচ্ছে আপনার কি জেড স্কয়ার। এটা আপনার বলছে কি আন্ডার ট্রান্সফরমেশন। তো আন্ডার ট্রান্সফরমেশনের মধ্যে একটা আসতেছে আপনার এই বরাবর আসতেছে, আর একটা যাবে হচ্ছে এই বরাবর। এই পয়েন্টিং বিষয়গুলো আপনার হরাইজন্টাল স্ট্রিপ এর মধ্যে কাজ করে থাকবে। এটা হরাইজন্টালি কত, তারপর ভার্টিক্যালি কত, এগুলা হাইপারবোলার মধ্যে আসতে পারে। যেমন এখানে একটা বলছে ম্যাপিং যে বের করো ওমেগা ইজ ইকুয়াল টু জেড স্কয়ার এর ম্যাপিং। তো ওমেগা ইজ ইকুয়াল টু তার মানে আর স্কয়ার ই টু দি পাওয়ার আই টু থিটা। এখন আমার যে আর টা আছে সেটা হচ্ছে মডুলাস অফ জেড, ঠিক আছে। তো মডুলাস অফ জেড এখান থেকে আমার একটা থিটার ভ্যালু বের হবে, আর একটা বের হবে কি আর্গুমেন্ট বের হবে। তো থিটার ভ্যালু এবং আর্গুমেন্টের ভ্যালু যদি বের করার চেষ্টা করি, ধরেন আপনার তার মানে জেডটা হচ্ছে আপনার কি থিটা নট, এই যে আরটাকে ধরলাম আর নট, আর ই টু দি পাওয়ার ধরলাম আই থিটা, ঠিক আছে। এখন বললাম আর এর ভ্যালুটা এর থেকে বড়। তো ম্যাপিং এর মধ্যে এরকম একটা আহ বিষয় আশায় আসে ম্যাপিং এর মধ্যে, যদি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো এখন আমরা আরো কিছু জিনিস দেখবো, যেমন এর মধ্যে আছে লিমিট। 15 নাম্বার এই লিমিট আর ম্যাপিং থেকে আপনার কোশ্চেন 100% আসবে। তো আমরা লিমিটটা একটু বোঝার চেষ্টা করি। তো লিমিটটা খুবই ইজি, খুব একটা কঠিন জিনিস না। তো সর্বপ্রথম যদি আমরা একটু লিমিটটাকে দেখার চেষ্টা করি, ধরেন এটা একটা লিমিট দেওয়া আছে ফাংশন অফ জেড। জেড এখন আপনার অনেক কিছু হইতে পারে, এক্স প্লাস আই ওয়াই হইতে পারে, বা আপনার আর কি পাওয়ার আই থিটা হইতে পারে, বা আপনার এটা হইতে পারে ইউ প্লাস আই ভি, বা এই ওমেগাও ধরতে পারেন, অনেক কিছুই লিখতে পারেন জেডটাকে। তো তার উপর করে আপনি যদি অ্যাপ্রোচ করেন এই ফাংশনটা ওমেগা নট, এই যে দেখছেন
লিমিট জেড টেন্ডস টু জেড নর ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট। তার মানে লিমিট যেটা আছে সেই লিমিটটা জেড টেন্ডস টু যদি জেড নট হয়, আর সেই যে ফাংশন অফ এক্সটা আছে, আর ওমেগাটা কি ছিল, ওমেগা ছিল ইউ প্লাস আই ভি। এখন ওমেগা নটটা আমার হবে, আর ওমেগা নটের মধ্যে এখানে কিছু আমার শর্ত আছে, সেই শর্তটা আমার অবশ্যই মানতে হবে। কি শর্ত? এই শর্তটা, কখন ফাংশন অফ এফ যেটা আছে সেটা অবশ্যই ওমেগা নট থেকে ছোট হবে, আর সেটা অবশ্যই অ্যাপসাইলন ফাংশন অফ জেড মাইনাস ওমেগা নট, এটা আপনার মুখস্থই করতে হবে। ফাংশন অফ জেড মাইনাস ওমেগা নট লেস মডুলাস লেস, মডুলাস দেওয়ার পর আপনি লেস দিবেন হচ্ছে অ্যাপসাইলন নট। এটা কখন হবে? যখন আপনার যে জেড আছে সেই জেডটা জেড নটের থেকে ছোট হবে, আর তার ডেল্টা থেকে আপনার জিরো, জিরো থেকে ডেল্টার মাঝ বরাবর যে এই যে পয়েন্ট গুলো হবে বা যে ভ্যালিউ গুলা পাবো সেগুলোই হচ্ছে আপনার এই যে জেড মাইনাস জেড নট। তার মানে জিওমেট্রিক্যালি যদি আমরা একটু দেখা করার চেষ্টা করি যে এই ডেফিনেশনটা কি বলে, এপসাইলন নট যেটা আছে সেটা তার নেবারহুড, অর্থাৎ ওমেগা মাইনাস ওমেগা নট মডুলাস অফ এপসাইলন নট অফ দা, এটা কি করতেছে সে ডিলেট করবে কাকে, এই এইটা হইতেছে নেবারহুড কে, এই নেবারহুড হচ্ছে এইটা, এই ওমেগা, এই টোটালটা নেবারহুড হচ্ছে কে, এই ওমেগা নট। এখন এই যে ডিলেটেড যে আরেকটা নেবারহুড আছে, ডিলেটেড আরেকটা প্রতিবেশী আছে এই যে ডেল্টা, এই ডেল্টা যে প্রতিবেশীটা আছে সেই ডেল্টা কি করতে চাচ্ছে, সেই ডেল্টাটা যে জিরো আছে এই যে জেড মাইনাস জেড নট, এই যে ডেল্টাটা আছে এই জিরোটা, সেই জিরোটাকেও কিন্তু সে এভরি পয়েন্টের মধ্যে সে ডিলেট করতে চাচ্ছে, ডিলেট করে কি করতে চাচ্ছে, দ্যাট দ্য এভরি পয়েন্ট অফ জেড, আর it has an image omega lying is neighborhood এত। Note that even though all points in deleted neighborhood, যখন সব পয়েন্ট গুলা ডিলেটেড হয়ে যাবে, uh, to are to be considered, their image need to not fill up their neighborhood, fill করতে পারবে না, if a function has the constant value omega naught, for instance the image of chat is always center of this neighborhood. Note that this, আচ্ছা, it has been delta যদি হয় তাহলে replaced by a small positive number such that delta by 2। এই যে এখানে তার দেখাচ্ছে, ধরো যদি এটা নেবারহুড যদি হয় ওমেগা, আর তাহলে আমার কি ছিল ওমেগা মাইনাস ওমেগা নট, এটা নেবারহুডটা, আর অ্যাপসাইলন নট থেকে সে জিরো থেকে ছোট হচ্ছে, এটা এই অ্যাপসাইলন নটটা হচ্ছে তার কি রেডিয়াস, আর এই ওমেগা আর ওমেগা নটটা হচ্ছে তার নেবারহুডের দূরত্বটা। আর এইখানের মধ্যে যদি আসি, জেড থেকে সে জেড মাইনাস নটটা করতেছে, করার পর সে ডেল্টাটাকে নিয়ে সেই জিরোটাকে ইলাবোরেট করতেছে, এই যে এখানে বলছে when a limit of function f has exist at a point z out বা z not, it is the unique proof that we suppose we that যে লিমিট z tends to z not যদি হয়, ফাংশন অফ z হয়, তার মানে সেটা হচ্ছে ওমেগা নট। আর ধরো তুমি যে লিমিট z tends to z not ফাংশন অফ z যদি হয়, সেটাকে ধরো তুমি ওমেগা ওয়ান। এখন পজিটিভ নাম্বারের মধ্যে যদি ধরো, একটা হচ্ছে পজিটিভ নাম্বার আর একটা হচ্ছে পজিটিভের শর্তটা, তার পজিটিভ এর মধ্যে হচ্ছে ফাংশন অফ জেড মাইনাস ওমেগা নট লেস হচ্ছে অ্যাপসাইলন, তারপর আর এটা হচ্ছে আমার কি জেড মাইনাস জেড নট, এটা লেস হচ্ছে ডেল্টা নট, আর এটা হচ্ছে আমার জিরো থেকে ছোট, সেম একই ভাবে ওমেগা নট দিলাম। এখন আমার এই যে এইটা আর এইটা যেটা এই যে উপরের যেটা আছে, এখন দুটাকে যদি করি ওমেগা ওয়ান মাইনাস ওমেগা নট, তাদের নেইবারহুডটাকে বাদ দিলাম, আর সেই ফাংশনটা আছে সেই ফাংশন অফ জেড মাইনাস ওমেগা নট, এটা মডুলার ব্রেকেট দিলাম, প্লাস আরেকটা হচ্ছে আমার ওমেগা ওয়ান মাইনাস ফাংশন অফ জেড, জাস্ট রেখে একটু কাটছাট করে লিখলাম, দুটাকে প্রথমে ইকুয়াল দিলাম, নেইবারহুড দুটাকে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়া মনে করলা সাজাই লিখলাম। ধরো তুমি এই যে এই নেবারহুড দুটা আছে, এই নেবারহুড দুটা যদি না বুঝে থাকো বা না বুঝে থাকেন আপনারা, তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি দুইটাকে ইকুয়াল করে লিখেন তাহলে মিলবে। এই যে আপনার প্রথমটাকে ইকুয়াল লেখেন, ফাংশন অফ জেড
মাইনাস ওমেগা নট, এটা একটা আছে ইজিক্যাল টু লেখেন ফাংশন অফ জেড মাইনাস ওমেগা ওয়ান। সো এটা হচ্ছে আমার এই যে দুটাকে ইকুয়াল দিলাম, ধরেন ফাংশন অফ জেড ওমেগা নট আছে, ওমেগা নট আছে। আচ্ছা, তার মানে এখানে তারা কি করছে, এইটাকে আগে লিখছে, এটাকে যদি আগে লিখি তাহলে মাইনাস আসতেছে, মাইনাস যদি দেই তাহলে ফাংশন অফ জেড ওমেগা নট ইজ, এই মাইনাসটা যদি এদিকে আসে এটা হয়ে যাবে প্লাস ওমেগা নট মাইনাস ফাংশন অফ জেড, এটা থাকতেছে, এটাকে আলাদা করে দিলাম, এইটাকে আলাদা করে নিলাম, আর তাদের নেবারহুড কোনটা, এই ওমেগা ওয়ান মাইনাস ওমেগা নট, এটাই লিখছি ইনইকুয়ালিটির ক্ষেত্রে। এখন ইনইকুয়ালিটি তো এটাই আমাকে বলে যে ইনইকুয়ালিটিটাকে জাস্ট খালি এখন লেস করে দিয়া এই ফাংশন অফ ওমেগা জেড, এই যেটা একটা এটা একটা, দুইটাকে আপনি ফাংশন অফ জেড বা ফাংশন অফ ওমেগা দুইটাকে এখন মডুলাস দিয়ে লিখবেন। মডুলাস দিয়ে লেখার পর আমার যে এই ওমেগা মাইনাস ওমেগা ওয়ান, এই ওমেগা ওয়ান মাইনাস ওমেগা নট, এই দুইটা যখনই হয়ে যাবে তখন এপসাইলন নটটা হয়ে যাবে টু এপসাইলন নট। আর যখন টু এপসাইলন নট হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে নন নেগেটিভ যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলা খুবই ছোট হয়ে যায়, তখন সেটাকে ধরবো হচ্ছে এই যে ওমেগা ওয়ানটাকে ধরবো হচ্ছে ওমেগা নট, ওমেগা ওয়ানটাকে যখন ওমেগা নট ধরবো। তো চলেন আমরা একটা এক্সাম্পল করে আসি। তার আগে এটা কি বুঝছেন, এখানে কিন্তু একটু জিনিসপাতি একটু বেসিক আছে, সেই বেসিকের উপর বেসিস করে কিন্তু আমাদের আগাইতে হবে। তো ধরেন লিমিট আপনার একটা দেওয়া আছে, ফাংশন অফ জেড দেওয়া আছে কি আই জেড বার অফ টু দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। আর এখানে মডেল আছে, ধরেন আপনার এরকম একটা দেওয়া আছে লেটার শো। আচ্ছা, তো আপনি ধরলেন যে এরকম দেওয়া আছে আপনার এই ফাংশন অফ জেডটা। আচ্ছা, এই ফাংশন অফ জেডটা দেওয়া আছে, এখন ফাংশন অফ জেডটাতে আপনার ভ্যালু গুলো বসাইতে হবে। তো তার মানে আপনি কি করবেন, এখানে কি বলছে দেখেন, লেট আস দ্যাট ইফ ওপেন ডিস্ক, এটা একটা ওপেন ডিস্ক, আর ওপেন ডিস্কের মধ্যে বলছে এটা একের থেকে ছোট। আচ্ছা, একটা একটা ওপেন ডিস্ক আর বলছে এটা কিসে একের থেকে ছোট। আচ্ছা, একের থেকে ছোট তার মানে ধরেন এফ অফ জেড ফাংশন অফ জেড মাইনাস আই বাই টু। এখন এটাকে কি লেখা যায় দেখেন, আই বাই টু এটা আছে, তার মানে আই বাই জেড বার অফ টু মাইনাস আই বাই অফ টু। তাহলে দেখেন এখান থেকে যদি দুই যদি হয় তার মানে লস হইতেছে কত, জেড মাইনাস ওয়ান বাই টু, জেড মাইনাস ওয়ান বাই টু। আর এই যে ফাংশন অফ জেডটা আছে না, এটা যে আই বাই টু এর থেকে কত, এটা হচ্ছে আই বাই টু এর থেকে ছোট। তার মানে এখন আমার কি হবে দেখেন, জেড মাইনাস ওয়ান, এটা কি হবে টু এপসাইলন নট, আর এটা জিরো থেকে ছোট। তার মানে এই রিজিয়নের মধ্যে এই স্যাটিসফাই হবে কি না হবে, এই যে এটা এখানে বলেছে। তার মানে জেড থেকে যদি ছোট যদি হয়, আর ল্যামডাটা কি হচ্ছে, ল্যামডাটা হবে একটা, আর এটা হচ্ছে ল্যামডাটা হবে হচ্ছে কত, ডেল্টাটা হবে টু এপসাইলন নট। এটা করছে, ডেল্টাটা হচ্ছে কত টু এপসাইলন নট, সেই টু এপসাইলন নট তার হচ্ছে রেডিয়াসটা, এই রেডিয়াস দিয়ে একটা সাইকেল হয়ে যাচ্ছে, এটা এখানে বোঝানোর চেষ্টা করছে জেড জেড পার্টটাকে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিছে যে ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই জেড বার, জেড ডিভাইডেড বাই জেড বার একটা এখানে একটা দিছে। এখন বলছে এটা যদি ডাজ নট এক্সিস্ট করে, তাহলে যদি এটাকে এক্সিস্ট করে তাহলে এটার মধ্যে তুমি কি করতে পারবা। তার মানে তোমার এখানে বলছে হয় যখন তোমার জেটের ভ্যালু এক্স এবং জিরো হবে তখনই তুমি এটাকে নন জিরো পয়েন্টের মাধ্যমে এটাকে একটা রিয়েল এক্সিস ধরে, এফ অফ জেডটাকে তুমি একটা রিয়েল এক্সিস ধরে এক্স প্লাস আই জিরো এক্স মাইনাস আই জিরো হইলো। আচ্ছা, ভালো কথা। এই দুটাকে যদি করো তাহলে হয়ে গেল ওয়ান, তখন এই যে z ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু ওয়াই, যেটাই।
আবার যখন তোমার এই পয়েন্ট আসতেছে, তখন ধরো এফ অবজেক্ট, তখন হচ্ছে কত, 0 + iy, 0 - iy, তখন থাকতেছে -1। ক্যালকুলেশন যদি করি, তার মানে এখানে পজিটিভ এবং নেগেটিভটা তোমার যে এটা আছে সেখানে এখানে কাজটা করবে না। তো এখান থেকে লিমিটের এই পর্যন্তই। তারপরে আমাদের আছে 15-এর পরে হচ্ছে 18, 16 নেই মিড টার্মে, 17 নেই। এখন আমরা দেখবো হচ্ছে 18 নাম্বারটা। চলেন, 18টা হচ্ছে কি কন্টিনিউটি। তো কন্টিনিউটি যদি থাকে আপনার, ধরেন আপনার একটা ফাংশন দেওয়া আছে, f is continuous at the point z of naught। এই পয়েন্টে আপনার z naught পয়েন্টে আপনার যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আপনার কন্টিনিউটি। কখন, ধরেন আপনার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ জেড দেওয়া আছে, যদি সে কন্টিনিউটি হয় তার মানে সে এক্সিস্ট যদি করে, ধরেন জেড টেন্ডস টু জেড, লিমিট, লিখতেই ভুল হয়েছে আমার, ধরেন ক্লিন করে লিখি, ধরেন লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড যদি এক্সিস্ট করে, তার মানে আপনার যে ফাংশন অফ জেড নটটা আছে সেও কিন্তু আপনার এক্সিস্ট করবে। তার মানে বোঝাচ্ছে যে লিমিট z tends to z naught function of z is equal to function of z naught। এটা হচ্ছে আপনার কন্টিনিউটি। আর কন্টিনিউটি চেঞ্জের ক্ষেত্রে সেম একই, চেক করবেন ফাংশন অফ z নেগেটিভ টু ফাংশন অফ z নট মডুলাস অফ আপনার লেস দেন এপসাইলন নট। আর এটা কি হবে, z - z নট, এটা হবে আপনার ডেল্টা। এইটাই জাস্ট পার্থক্যটা। থিওরেম 1টা হচ্ছে কি আপনার এই কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশন ইজ ইটসেলফ কন্টিনিউয়াস। তার মানে কি বলছে, 1 নাম্বার থিওরেম কি বলে, 1 নাম্বার থিওরেম বলে একটা যদি কম্পোজিশন ফাংশন, একটা এই কম্পোজিশন অফ ফাংশন, এই কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশন ইজ ইটসেলফ কন্টিনিউয়াস। ওমেগা ইজ ইকুয়াল টু এফ অফ জেড, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে আপনার যে নেইবারহুডটা আছে সেই জেড - জেড নট, এই নেইবারহুড থেকে আমি ডেল্টাটাকে লেস করলাম। তো ডেল্টাটাকে লেস করার পর আমার যে এটার যে কম্পোজিশনটা থাকতেছে কার উপর, আন্ডারটা থাকতেছে এই নেইবারহুডের উপর। এখন ধরেন আমার একটা নতুন একটা ফাংশন দিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি ফাংশন, জি ফাংশন অফ ওমেগা, জি ফাংশন অফ ওমেগা একটা দিলাম। তার মানে এখন যদি আমার এইটা নেইবারহুডের আন্ডারে পড়ে, এখন এই ফাংশনটা কিভাবে কন্টিনিউয়াস হইতে পারে, এই যে ওমেগা যে আছে এই জি, এই ফাংশনের আন্ডারে পড়বে হচ্ছে তখন আমার এই ফাংশনটা। তো ফাংশন অফ এফ অফ এই যে এটা, এটা হচ্ছে আমার প্রথম থিওরেমটা। প্রথম থিওরেমটা কি বলে, ওমেগা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে আমরা ফাংশন অফ জেড। ওমেগা ইজ ইকুয়াল টু যেহেতু আমরা ফাংশন অফ জেড জানি, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানছি হচ্ছে যে ফাংশন অফ জেড, এখানে জানি, ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ জেড। আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি জি অফ ওমেগা। সো এখানে জাস্ট খালি ইনপুটটা জায়গায় বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমার এরকম একটা আসে। তার মানে আমরা দেখেন ফাংশন অফ ওমেগা মাইনাস ফাংশন অফ ওমেগা নট, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এপসাইলন নট। এখন দেখেন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, চলেন লিখে দিই, জি ফাংশন অফ, এখন হচ্ছে আমার কি ফাংশন অফ হচ্ছে এফ অফ জেড, একটা ফাংশন আছে এখানে, এই এফ অফ জেড ফাংশনটাকে আমি এখানে ক্লোজ করলাম, মাইনাস জি থাকতেছে, আর এটা হচ্ছে আমার এফ নট ফাংশন, এফ অফ জেড নট একটা ফাংশন, এই এফ অফ জেড নট এই ফাংশনটাকে এখন লিখলাম, লিখার পর এখানে একটা মডুলাস দিলাম, মডুলাস দেওয়ার পর এটা হচ্ছে আপনার এপসাইলন নটের থেকে ছোট, আর এটা যে ফাংশন অফ জেডটা আছে সেই ফাংশন অফ জেড নটের থেকে ছোট হবে, কি ছোট হবে হচ্ছে গামাটা ছোট হবে, আর এমনি জেড মাইনাস জেড নটের থেকে ছোট হবে কি ডেল্টা। এটা এখানে বোঝানো হয়েছে। চলেন এই যে এটা হচ্ছে আপনার জেড নটটা, আর এটা হচ্ছে আপনার ফাংশন অফ জেড নট, আর এটা হচ্ছে জি অফ ফাংশন অফ জেড নট। দেখছেন কত বড় হয়ে গেছে থিওরেমটা। আচ্ছা,
থিওরাম টুটার উপর ডিপেন্ড করে। চলেন, একটা ফাংশন দেওয়া আছে আপনার এফ অফ জেড। এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস এবং নন জিরো হয় তাহলে সেটা একটা পয়েন্টে যায় হবে কি, সেটা জেড নট। তখন যে আপনার যে ফাংশনটা থাকবে সেটা কিন্তু জিরোর সমান হবে না, throughout some neighborhood of that point। তার মানে ধরেন আপনার একটা দেওয়া আছে যে থিওরাম সাইন করতেছে যে ফাংশন অফ জেড নট মডুলাস পাই ধরেন 2, এরকম একটা নাম্বার দেওয়া আছে স্টেটমেন্টের মধ্যে। এখন সে বলল যে আপনার যে ফাংশনটা আছে ফাংশন অফ জেড, সেই ফাংশন অফ জেড নট থেকে এই ফাংশনটা ছোট, এই যে মডুলাস অফ এফ অফ জেড নটটা কি ছোট, 2 এর থেকে ছোট। আর এটার কন্টিনিউয়াসটা হচ্ছে জেড মাইনাস জেড নট এর ডেল্টা নেইবারহুডটা। তখন সেই ফাংশনটা থাকতেছে যেরকম যে জেড নট, এই যে ফাংশনটা সেই ফাংশনটা থাকতেছে আপনার এফ অফ জেড নট থেকে ছোট, মানে অর্ধেক, এরকম একটা। দেন থিওরাম 3 নাম্বার কি, থিওরামটা কি বলে, ধরেন আপনার যে কম্পোনেন্ট ফাংশনটা আছে ইউ এবং ভিটা, তারা যদি কন্টিনিউয়াস হয়, ধরেন একটা পয়েন্টে কন্টিনিউয়াস হলো, যেমন এক্স নট কমা ওয়াই নট একটা কন্টিনিউয়াস হলো, তার মানে সেই ফাংশনটা হচ্ছে কি আমার এফ। আর সেটা যদি কনভার্সলি যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় 0 পয়েন্টে, তার মানে আমার যে ইউ আর ভি যেটা আছে তারা কিন্তু সেই পয়েন্টেই থাকবে, ইউ আর ভিটা কিন্তু সেম পয়েন্টেই থাকবে এন্ড দ্যাট পয়েন্টেই থাকবে। চলেন, এটা একটা গেল। থিওরাম 4টা কি বলে, ধরেন আপনার একটা ফাংশন এফ দেওয়া আছে আর সেটা যদি কন্টিনিউয়াস থাকে আর তার রিজিয়ন যেটা আছে ক্যাপিটাল আরটা থাকে, সেই রিজিয়নের অনুযায়ী তার বোথ সাইড যেটা আছে সব জায়গাতে ক্লোজ এবং বাউন্ডেড করা, বাউন্ডারি করা। আর তার যে সে যদি এক্সিস্ট করে তার মানে তার নাম্বার গুলো হচ্ছে নন নেগেটিভ এবং রিয়েল নাম্বার হবে। তার মানে এই যে ফাংশন অফ জেড যেটা আছে সেটা আপনার এই রিয়েল নাম্বারের থেকে ছোট হবে এবং আপনার নন নেগেটিভ রিয়েল নাম্বার গুলো হবে। জেড পয়েন্টটা হবে কি একটা রিয়েল নাম্বার, এই জেডটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার রিজিয়নটা। তো বাউন্ডারি এর উপর এগুলা সেগুলা কি হয়, রিজিয়ন করে ইনইকুয়ালিটির উপর বেসিস করে। এখন এখান থেকে কিন্তু আপনার আহ, বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। তো 18 নাম্বারটাকে একটু বুঝবেন ভালো করে। চলেন 19 নাম্বারটাতে আসি, ডেরিভেটিভ। একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার ডোমেন কি করবে, কন্টিনিউয়াসলি তার যে নেবারহুডটা আছে সেই নেবারহুডের থেকে ছোট হবে এবং তার পয়েন্টটা হবে কত, যে জেড নট পয়েন্টে হবে। তার ডেরিভেটিভ যে লিমিটটা হবে সেটাকে কি করব, ডেরিভেটিভ লিমিটটা যদি করি, একবার ডেরিভেটিভ করলে সেই লিমিটটা থাকবে জেড টেন্ডস টু জেড নট ফাংশন অফ জেড থেকে, সেই ফাংশন অফ জেড নটটাকে বিয়োগ করে জেড মাইনাস জেড নট করে দিব। আর এই ফাংশনটা কি বলে, একটা ডিফারেন্সিয়াল ফাংশন বলে কি আমার, জেড নটটা তখনই থাকবে যখন এফ অফ জেড নটটা এক্সিস্ট করে। আবার যদি আমি বলি ডেল জেড এর কথা, ডেল জেডটা হচ্ছে জেড মাইনাস অফ জেড নট, আর জেড নট কিন্তু এটা কখনো সমান হইতে পারবে না। তার মানে আমরা আমাদের যে ইকুয়েশনটা আছে তাহলে নিউ ইকুয়েশনটা লিখতে পারি যে এরকম, এফ বার অফ জেড নট ইজ ইকুয়াল টু লিমিট del z tends to 0 function of del z plus del z minus function of del z divided by হচ্ছে কত, del z। এখানে নেবারহুডটা হচ্ছে এরকম, এই যে ওমেগার জায়গায় জাস্ট খালি ডেল ওমেগার জায়গায় খালি ডেল ওমেগা বসাইলাম, তাহলে ফাংশন অফ জেড প্লাস ডেল জেড থেকে আমি যদি ফাংশন অফ জেডটা বাদ দিই, তার মানে এখানকার যে ইকুয়েশনটা আছে d omega by dz is equal to limit del z tends to 0 del omega by del z। তো ডেল ওমেগাটা আমরা দেখলাম আর ডেল জেডটা তো এই যে এখানে বলাই আছে, এই যে ডেল জেড জেড মাইনাস জেড নট আর ডেল ওমেগা আমরা দেখলাম। চলেন আমরা একটু এক্সাম্পল 1টা দেখি।
আপনার একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা এখানে বলছে কি, সেই ফাংশনটা বলছে 1 বাই ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড। এখন বলছে এখানে জেডটাকে একটা নন জিরো পয়েন্টে আছে, সো লিমিট জেড টেন্ডস টু জিরো ডেল ওমেগা বাই ডেল জেড ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে লিমিট ডেল জেড টেন্ডস টু জিরো 1। তো আমরা কি জানি, 1 ডিভাইডেড ডেল জেড এর ভ্যালুটা বসাই জেড প্লাস অফ ডেল জেড মাইনাস 1 বাই জেড বসাইলাম, ইনটু থাকতেছে কত 1 বাই ডেল জেড। তো এখন বলতে পারেন যে এই নন জিরো পয়েন্ট গুলা কোত্থেকে আসলো, এটাই কিন্তু ডেরিভেটিভস এর ক্ষেত্রে প্রথম থেকে এটাই বোঝানোর চেষ্টা করছে। এখানকার কি করছে দেখেন, একবার যখন ডেরিভেটিভটা করবেন তখন হবে এরকম, আর আপনার ইকুয়েশনটা হচ্ছে কি একবার ডেরিভেটিভ করার পর ইকুয়েশনটা হচ্ছে এরকম। তো আমি আমার এখানে 1 বাই জেড যেটা আছে সেটা হচ্ছে নন জিরো পয়েন্টে যদি বসানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে কি আমার এই পয়েন্টটা, আর 1 বাই জেড যেটা আছে সেই 1 বাই জেডটা 1 বাই জেড এর জায়গায় বসাইলাম। এটা হচ্ছে আমার ডেল ওমেগার ভ্যালুটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই ফাংশন অফ জেডটা। এখন ফাংশন অফ জেডটা আছে আমার 1 বাই জেড হিসাবে, তাই আমি এটাকে 1 বাই জেড হিসেবে লিখলাম। লিখার পর আমি এটাকে বাদ দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, দেন মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে এরকম যে -1, এখানে কিন্তু লিমিট আছে ডেল জেড টেন্ডস টু জিরো -1, তাহলে জেড প্লাস অফ ডেল জেড অফ একটা জেড থাকে এখানে, আর এই লিমিটটা যদি এক্সিস্ট করে কখন হবে ডেল ওমেগা বাই ডেল জেড, তার মানে হচ্ছে -1 বাই জেড স্কোয়ার। এটাকে একবার ডেরিভেটিভ অফ জেড লিখতে পারো যে -1 বাই জেড স্কোয়ার। এখন দেখেন এক্সাম্পল 2, আমার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এটা হচ্ছে একবার জেড বার দেওয়া আছে, তার মানে ডেল ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি জেড প্লাস ডেল জেড মাইনাস জেড, এটার উপর দিয়ে একবার বার দিলাম আর ডিভাইডেড বাই থাকতেছে ডেল জেড ডিভাইডেড বাই ডেল জেড, তার মানে জেড আলাদা করে লিখি প্লাস ডেল জেড বার মাইনাস জেড বার ডিভাইডেড বাই ডেল জেড, কাটা কাটা করলে থাকছে একটা ডেল জেড বার, নিচে থাকতেছে শুধুমাত্র ডেল জেড। আর এটা আমার বলছে কি এরা অ্যাপ্রোচ করবে হচ্ছে অরিজিনটা 0 0-তে, এদের হরাইজন্টালি করবে 0 0-তে, তার মানে এটা পয়েন্ট হচ্ছে ডেল এক্স কমা জিরো। তার মানে যদি বলি ডেল জেড ইজ ইকাল টু লিখতে পারি ডেল এক্স প্লাস আই জিরো, তার মানে হচ্ছে ডেল এক্স মাইনাস আই জিরো, তার মানে হচ্ছে ডেল এক্স প্লাস আই জিরো। এটাকে যদি তুলে দেই তার মানে হচ্ছে ডেল অফ জেড, তার মানে ডেল অফ ওমেগা ডেল অফ জেড ইজ ইকাল টু ডেল অফ জেড অফ ডেল অফ জেড ইজ ইকাল টু 1। এটা এখানে দাঁড়াচ্ছে, তার উপর বেসিস করে আমরা এগুলা একটু লেখার চেষ্টা করলাম। তো ডেল অফ জেড ইজ ইকাল টু, আবার যদি বলে যে ডেল অফ জেড এর উপর যদি করো তখন কিন্তু এই যে মাইনাস ডেল জেড আসবে, ঠিক আছে। যদি আপনার হরাইজন্টালি ডেল অফ ওয়াই যদি হয় তখন কিন্তু এই যে এটা আসবে। তো এখন চলেন এক্সাম্পল 3 একটু দেখি। কনসিডার দ্য রিয়েল ভ্যালু ফ্রম ফাংশন অফ জেড মডুলাস অফ জেড স্কোয়ার। আচ্ছা, তো এখন ওমেগা বাই ডেল জেড, ওমেগার ভ্যালু কত জেড প্লাস ডেল জেড, এর উপর হচ্ছে কি জেড প্লাস ডেল জেড এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে ডেল জেড ওই ফাংশনটা ডিভাইডেড বাই ডেল জেড। জাস্ট এটা বসাই দিবা, বসাই দেওয়ার পরে যে এখান থেকে এরকম করে আসে পড়ে হরাইজন্টালের মধ্যে, এখন হরাইজন্টালের কি হবে তারপর ভার্টিক্যালের কি হবে, এক্সপ্রেশনটা লিখে দিবা, শেষ। এক্সপ্রেশন লিখে দিলেই হয়ে যাবে, একদম ইজি এগুলা। হ্যাঁ 20 নাম্বার আছে আমাদের, এখন করব হচ্ছে রুলস ফর ডিফারেন্সিয়েশন। আপনার ধরেন এরকম একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটাকে একবারই করলেন, ফাংশন অফ জেডটা করলেন, এটাই।
তো চলেন আমরা একটা এক্সাম্পলে যাই। যেমন এই এক্সাম্পলটা একটু দেখি। 1 মাইনাস 4z² এর উপর হচ্ছে কিউব, আর এটা বলছে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 1 ক্যান রাইট অ্যান একক পেন একক। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কত ওমেগা, তার মানে ডি বাই ডি জেড 1 মাইনাস 4z² বাই কিউব। আচ্ছা, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, তার মানে 1 মাইনাস এটার পরিবর্তে কি লিখতে পারি? আচ্ছা, এটা কি হইতেছে দেখেন তো, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 3, এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার, 3 ওমেগা স্কোয়ার। এটা ওমেগা না, তার মানে এখানে হচ্ছে জেড, তাহলে জেড এর পরিবর্তে কি লিখতে পারি? আবারই আছে, তাহলে হচ্ছে -8z থাকে, তার মানে হচ্ছে -24z। আর এই ওমেগা ভ্যালু কত? এই ওমেগার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে -24z 1 মাইনাস 4z² হোল স্কোয়ার। তো এই টাইপের ম্যাথ গুলো আপনার আসতে পারে। এখন তারপরে আমরা একটু যাব হচ্ছে আমাদের আহ এই যে 21 নাম্বার, হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট ভাই। 21 নাম্বারটা হচ্ছে কসি এন্ড রিমেইনিং ইকুয়েশন। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ জেড ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই, এরকম দেওয়া আছে। ধরেন আপনার একটা জেড নট দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স নট প্লাস আই ওয়াই নট, আর ডেল জেড যদি থাকে তার মানে হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে আই ডেল ওয়াই। আচ্ছা, এখন ডেল ওমেগা ইকুয়াল টু জানি ফাংশন অফ জেড নট প্লাস ডেল জেড মাইনাস ফাংশন অফ জেড নট, এরকম দেওয়া আছে একটা ইকুয়েশন। এখন সেই ইকুয়েশনের মধ্যে আপনাকে একটা হরাইজন্টাল অ্যাপ্রোচ করতে হবে আর আপনাকে ভার্টিক্যাল অ্যাপ্রোচ করতে হবে। তো হরাইজন্টাল অ্যাপ্রোচটা কি হচ্ছে, যখন আপনার ডেল ওয়াইটা 0, তখন আপনার ডেল এক্স কমা হচ্ছে 0, আর সেটা হরাইজন্টালি 0,0 হচ্ছে। তখন আমরা সেই যদি একবার ডেরিভেটিভটাকে লিখি, এটা লিখলাম, এক্স এর ভ্যালুটা এটা, ওয়াই মাইনাস এটা প্লাস আই দিলাম এটা, তার মানে এটাকে যদি একবার ডেরিভেটিভ করি তার মানে হচ্ছে ইউ এক্স এক্স নট কমা ওয়াই প্লাস আই যদি রাখি সো ভি এক্স এক্স নট কমা ওয়াই নট। আর ভার্টিক্যালি যদি অ্যাপ্রোচ করি, ভার্টিক্যালি অ্যাপ্রোচ করলে কি হচ্ছে, ভার্টিক্যালি অ্যাপ্রোচ করলে আমার হচ্ছে এফ বার জেড নট ভি ওয়াই এক্স নট কমা ওয়াই নট মাইনাস আই ইউ ওয়াই এক্স নট কমা ওয়াই নট। জাস্ট খালি ভার্টিক্যালি যদি করি, ভার্টিক্যালি আসতেছে ওয়াই, আর হরাইজন্টাল করলে জাস্ট খালি আসতেছে এক্স। এটাই করছি ভাই। আর যদি ইউ আর ভি উইথ রেসপেক্ট টু ওয়াই করি, সেই ক্ষেত্রে আপনার এরকম আসে। এগুলাকে বলছি হচ্ছে কসি রিমেইনিং ইকুয়েশন। তো এই থিওরেমটা আপনার কিন্তু লাগবে। ধরেন এই যে এফ অফ জেড যদি থাকে, সেটার উপর বেসিস করে এটা হবে। আর ইউ অফ এক্স ইজ ইকাল টু, এই যে ইউ অফ এক্স ইজ ইকাল টু ভি অফ ওয়াই, আর ইউ অফ ওয়াই ইজ ইকাল টু মাইনাস ভি এক্স। তো একটা মনে রাখলে আরেকটা অপরটার উল্টা, ইউ এক্স থাকলে ভি ওয়াই, ইউ এক্স ইজ ইকাল টু ভি ওয়াই, ইউ ওয়াই ইজ ইকাল টু নেগেটিভ ভি এক্স। তো আমি কি বলি, ইউ এক্স ভি ওয়াই, ইউ এক্স ভি ওয়াই, ইউ এক্স ভি ওয়াই যদি উল্টা হয় নেগেটিভ। আর অলসো রিমেন এর মধ্যে আমরা লিখতে পারি যে একবার ডেরিভেটিভ যদি করে ফাংশন অফ জিরোটাকে লিখি ইউ এক্স প্লাস আই ভি এক্স। চলেন আমরা সে এক্সাম্পল করে আসি। যেমন এই এক্সাম্পলটা, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এরকম। এখন বলছে এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে সেটা হবে 2z টু ভেরিফাই দ্য কসি রিমেইন ইকুয়েশন মানে কিনা। আচ্ছা চলুন করি। তো এই পজিশনটা কি দেখেন তো, এটা হচ্ছে ইউ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বি এক্স কমা ওয়াইটা হচ্ছে কত, 2xy। এখন আমি ধরেন আমার এইটা থেকে যদি একটু কাজ করি, ধরেন ইউ অফ এক্স, তার মানে হচ্ছে এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে থাকতেছে 2x। এই 2x টাকে আমি কি বলতে পারি, 2x। আচ্ছা,
এটাই হচ্ছে আমরা কত ভি ওয়াই করেন এরকমই আসে। তারপর আরেকটা করব হচ্ছে আহ আরেকটা কি করব আরেকটা করবো হচ্ছে ইউ ওয়াই, ওয়াই সাপেক্ষে করলে -2y, ওয়াই সাপেক্ষে করলে -2y, এটা হচ্ছে মাইনাস, এটা হবে কত ভি এক্স, এটা হবে কত ভি এক্স হয়ে যাবে জাস্ট খালি মাইনাস, এটা কি আসতেছে একটা মাইনাস ভি এক্স আসছে, মাইনাস ভি এক্স আসলে এটা হয়ে যায়। তো এখন যদি আমরা ইকুয়েশন গুলো যে বসাই, যেমন একবার ডেরিভেটিভ করে এক্স বসালাম, তখন সেটা হচ্ছে 2x প্লাস আই 2y যদি বসাই, তার মানে এখান থেকে 2 কমন এলে x প্লাস আই ওয়াই, তার মানে হচ্ছে 2z মিলে। আচ্ছা, এক্সাম্পল 2 কি বলে, যখন আপনার একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার মডিউলাস হচ্ছে স্কোয়ার, তার মানে স্কোয়ার করলে হচ্ছে আপনার ইউ এক্স কমা ওয়াই, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি যেটা আছে ভি এক্স কমা ওয়াইটা হয়ে যাবে কত ভাই, এটা হয়ে যাবে 0, কারণ এটা তাই বলে, এই থিওরেমের উপর ডিপেন্ড করলে। আচ্ছা, এক্সাম্পল 3 তে আসি, ইউ দেওয়া আছে ভি আছে, ডিফাইন মিনস ইকুয়েশন। আচ্ছা, এখানে কি বলছে, একটা আছে জেড বার এর উপর স্কোয়ার বাই জেড। আচ্ছা, তার মানে চলেন এটার ইমাজিনারি পার্টটা কি হবে, এটার ইমাজিনারি পার্টটা হবে হচ্ছে যে আহ রিয়েল এবং ইমাজিনারি পার্টটা হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যেহেতু জেড বার, তার মানে এটা হয়ে যাবে কি, ইমাজিনারি পার্টটা হয়ে যাবে কিউব হয়ে যাবে, এটা সূত্র আছে, সো এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটা একটা। দেন ভি অফ এক্স এর ক্ষেত্রে যদি আসি, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, জাস্ট একটা অপরটার উল্টা হয়ে যাবে। দেন আমরা এখানে এখন লিমিটের উপর বেসিস করে, যে একটা হবে 1 যদি বসাই, একটা হচ্ছে 1 পার্টাও, ইউ বসালে 1, ভি বসালেও যদি 1 হয়, তার মানে তাদের যে ইউ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে তারা এই যে এটা এক্সিস্ট করে, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে সাফিসিয়েন্ট কোঅর্ডিনেশন, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়াবিলিটি। তো ধরেন জ্যাক নর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স নট কমা ওয়াই নট যদি হয়, তার যে ফাংশনটা হবে এফ অফ জেড, সেই পয়েন্ট গুলা কি করে, কন্টিনিউটি কি কন্ডিশন মানে কিনা, তার উপর বেসিস করে আমাদের এটা বোঝাইতে হবে। তো আমি বলছি যে ইউ এক্স ইজ ইকাল টু ভি এক্স, ইউ ওয়াই ইজ ইকাল টু মাইনাস ভি এক্স। তো এগুলা তো আমরা দেখলাম, এগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন আমাদের যে বিষয়গুলো জানতে হবে, চলেন সেগুলো দেখি। এক্সাম্পল 1, ফাংশন অফ জেড দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার আই ওয়াই, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স থাকলো, তাহলে এটা হচ্ছে কস ওয়াই প্লাস আই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এটার ভ্যালুটা বসালাম। আচ্ছা চলেন এখন ইউ অফ এক্স কমা ওয়াইটা বের করি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, আর যদি বলি ভি অফ এক্স কমা ওয়াই কত হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। আচ্ছা, দুইটা ভ্যালু বের করলাম, বের করার পর এখন কি করব ভাই, বের করার পর আমরা জাস্ট খালি একবার ডেরিভেটিভ করে দিব। ফাংশন ডেরিভেটিভ যদি করি, তাহলে ইউ এক্স প্লাস আই ভি এক্স, তাহলে এই ইউ এর হচ্ছে কত ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স, না না, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স সাইন, হ্যাঁ ডেরিভেটিভ করে বসাবো কস ওয়াই প্লাস, এটাকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে কস আই ভি এক্স। সো ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার, ভিটা কত ই টু দি পাওয়ার সাইন, সো ই টু দি পাওয়ার সাইন, ইউটাকে ডেরিভেটিভ করলাম, ইউটাকে ডেরিভেটিভ করলাম, ইউটাকে ডেরিভেটিভ করলাম, ইউ হচ্ছে কি, তাহলে তো নেগেটিভ, নেগেটিভ আসার কথা। আচ্ছা, প্লাস আই, ইউ ইউ হচ্ছে কস, আচ্ছা আই তো থাকবে না, হ্যাঁ আই দিলাম, আই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই বসাইলাম, বসানোর পরে এটাই আনসার। এক্সাম্পল 2, it also follows from our theorem that function, আচ্ছা এটা এই ফাংশনটা মানে কিনা, আচ্ছা ইউ হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ভি হচ্ছে 0, তার মানে এটার যদি ডেরিভেটিভ করি, তার মানে জেড হচ্ছে 0 আর এই ফাংশনটা হচ্ছে 0।
তার মানে তারা স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড, তারা মানে না নন জিরো পার্টিকেলের ক্ষেত্রে। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার এক্সাম্পল, when using the theorem in this section to find a derivative at a point that not and must careful each expression of ফাংশন অফ একবার ডেরিভেটিভ করলাম অফ জেড ফাংশনটা, সেটা যদি এস্টাবলিশ করে কিনা, যেমন ফাংশন অফ জেড ইজ ইকাল টু এক্স কিউব প্লাস আই 1 - y কিউব। তার মানে এটা হচ্ছে এক্স, ইউ ইউ হচ্ছে যে এক্স কিউব, আর ভিটা হচ্ছে 1 - y কিউব। তো ইউ এক্স প্লাস ভি ওয়াই যদি করি, তার মানে এটা হচ্ছে কত, ইউ এক্স প্লাস আই ভি ওয়াই। ইউ এক্স প্লাস আই ভি ওয়াই যদি হয়, তার মানে এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে ইট শুড বি মিস্টেক টু সে ইট ডাজ এক্সিস্ট যদি করে, তার মানে ইউ এক্স আই ভি এক্স, এক্স এর সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে, কিন্তু এক্স নাই, তার মানে এটা হচ্ছে 3x²। তার মানে এই ইউ এক্স এটা কি করবে, অনলি করবে তখন, মানবে তখন, ঠিক আছে? তো একদম মজাদার ম্যাথ এগুলা, তো বুঝবে, বুঝা করলে হবে। তো চলেন, আমাদের 24 নাম্বারটা নাই। হ্যাঁ, 25 নাম্বারটা আছে অ্যানালাইটিক ফাংশন। তো অ্যানালাইটিক ফাংশনের মধ্যে একটা আছে অ্যানালাইটিক অ্যান ওপেন সেট, আর একটা আছে একটা পয়েন্ট। ওপেন সেট হচ্ছে একটা এস হবে, আর পয়েন্ট হবে একটা জেড নট। যেমন এটার ক্ষেত্রে আসি এক্সাম্পল, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু 1/z ইজ অ্যানালাইটিক এন্ড নন জিরো পয়েন্ট দা ফাইনাইট প্লেন সিন্স ডেরিভেটিভ এত দেওয়া আছে। আচ্ছা, ডেরিভেটিভটা আমরা দাগতেই এক্সিস্ট করবে একটা পয়েন্টে, আচ্ছা এটা একটা পয়েন্টে এক্সিস্ট করবে, তার মানে এটা ধরো একটা জেড নট এ পয়েন্টে এক্সিস্ট করবে। But the function is not analytic derivative exists that is equal to 0 throughout the neighborhood. So finally, since the derivative of this polynomial exists everywhere, it follows that the polynomial and this function অনেক বড় এটা, এটার মধ্যে থিওরম আছে। থিওরমটা কি? থিওরমটা যদি একটু বোঝার চেষ্টা করি, ধরো এই যে এটা একটাই এরকম যদি হয়, এটা প্রথম একবার ইউ ভি, ইউর একবার ডেরিভেটিভ করলাম, আচ্ছা এটা দুইটা যদি থাকে, একবার ডেরিভেটিভ করব এইটাকে ডেরিভেটিভ করব, কিন্তু ফাংশনটা অক্ষত থাকবে, পরে আবার ফাংশনটাকে ডেরিভেটিভ করব। আচ্ছা, এখানে যদি জিরো যদি হয়, এভরিওয়্যার ইন এ ডোমেন ডি এন্ড ফাংশন জেড মাস্ট বি কনস্ট্যান্ট অফ ডি, কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। আচ্ছা, 26 নাম্বার আমাদের নাই, আমাদের আছে 27 নাম্বারটা। 27 নাম্বারটা দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এখন আছে হরমোনিক ফাংশন, এটাকে বলে হচ্ছে ল্যাপেস ইকুয়েশন। হরমোনিকটা বা ল্যাপেস ইকুয়েশন, এক্স এক্স, এই যে ইকুয়েশনটা হচ্ছে কিরকম, এইচ এক্স 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 ওয়াই প্লাস এইচ ওয়াই ওয়াই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো ধরেন আপনার একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলের মধ্যে এখানে বলছে যে এক্সাম্পল 1, ইট ইজ টু ভেরিফাই দ্যাট দ্য ফাংশন টি ইজ ইকুয়াল টু e to the power, এই যে ফাংশনটা t is equal to x y e to the power minus y sin x as harmonic in domain of xy plane। আচ্ছা, in particular semi infinite vertical step x এর ভ্যালু 0 থেকে ছোট, x এর ভ্যালুটা হচ্ছে কত, x এর ভ্যালুটা হচ্ছে পাই থেকে ছোট এবং 0 থেকে ছোট, আর y এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড়। অ্যাজিউম করো, অ্যাজিউম করে এটাকে এজ করে স্ট্রিপ করে কন্ডিশনটা লিখো। তো আমরা ইকুয়েশনটা জানি, এক্স এক্স হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস টি ওয়াই ওয়াই হচ্ছে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে আমার যে ইকুয়েশনটা আছে, তার মানে টি ওয়াই কমা 0 ইজ ইকুয়াল টু ওয়াই, আর আছে টি পাই কমা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। এই যে এক্স একটা নিলাম, আর পাই, দেখো এক্স, এটা এক্স কমা ওয়াই, আর নিলাম পাই কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0। ও এক্স কমা ওয়াই আর পাই কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই এর ভ্যালু নিলাম। এখন যদি এক্স দুটা নেই, যেমন টি এক্স কমা 0 যদি নেই,
এক্স কমা জিরো হচ্ছে কত? এক্স কমা জিরো হচ্ছে আমার সাইন এক্স। আর লিমিট টি লিমিট ওয়াই টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ওয়াই এর থেকে যদি বড়, তার মানে টি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তখন এই যে আমার গ্রাফটা হবে, এই যে চিত্রটা হবে এরকম। এই থিওরামটা একটু মনে করলেন হারমোনিক, তো হারমোনিকটা এরকম একটু মনে রাখতে হবে, একবার প্র্যাকটিস করলে পারবেন আপনারা। তো এক্সাম্পল টুটাতে যদি দেখি, এ ফাংশন এফ অফ জেড ওয়াই টেন্ডস টু y টু দি পাওয়ার নেগেটিভ ই টু দি পাওয়ার নেগেটিভ y sin x, আচ্ছা এটা দেওয়া আছে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, cos পর্যন্ত দেওয়া আছে ইন দি শো এক্সারসাইজ। আচ্ছা এটা কি করবে, হারমোনিক এক্সারসাইজ প্ল্যানিং করে সেম সেম একই ভাবে নন জিরোর ক্ষেত্রে কি হচ্ছে যে এক্স ওয়াই যদি করেন, দেখেন বসাইলে এরকম জেড স্কোয়ার যদি করেন এরকম আসে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আছে এরকম, এরা কি করবে, এরা ডাজ নট কন্টেইন অফ দিস অরিজিন। তো এই মাধ্যমে আমাদের চ্যাপ্টার টুটা শেষ হলো। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।